মানে ঘর জামাই হতে পারে কিন্তু ম্যান অফ প্রিন্সিপাল, ম্যান অফ পার্সোনালিটি এবং ম্যান অফ প্রিন্সিপাল এতটাই যে সোসাইটির লোয়ার মিডল ক্লাস মানুষদেরকে সাপোর্ট করা, তাদের ট্যালেন্টকে সার্চ করা, তাদের ট্যালেন্টকে শ্রদ্ধা জানানো, ট্যালেন্টকে অ্যাকসেপ্ট করা, সেইটা নিয়েই ক্ল্যাশ। শাশুড়ি বৌমার কোনো কুটকাচালি নয়, এটা ভিলেন বা এরম কিছু নয়, এটা একটা বড় লোকের, দাম্ভিক বড় লোকের পরিবার। দাদা আবার একটা নতুন ধারাবাহিক, আবার একটা নতুন চরিত্র, ব্লুজ প্রোডাকশন, তো কীরকম এক্সপিরিয়েন্স যদি একটু বলেন? ভালো এক্সপিরিয়েন্স মানে যেহেতু এই চরিত্রটা আমার কাছে একটা নতুন চরিত্র, এতদিন পরে একটা পজিটিভ চরিত্র, খুবই আনন্দ পাচ্ছি যে এতদিন পরে অন্তত একটা পজিটিভ চরিত্র, একটা সিরিয়ালে এরকম পজিটিভ চরিত্র মানে অনেক দিন ধরে লম্বা হয়, তো পজিটিভ চরিত্র কাজ করার যে আনন্দ এবং নতুনভাবে একটা জিনিস সার্চ করা, সেটা তো একটা ভীষণ আনন্দের আমার কাছে। দাদা যেমনটা বলছিলেন আপনি প্রেস কনফারেন্সে, আপনার চরিত্রটা হচ্ছে ঘর জামাইয়ের এবং এটা একটা পজিটিভ ক্যারেক্টার। তো আমরা এই যাবৎ যারা দেখেছি বেশিরভাগ ঘর জামাইয়ের ক্যারেক্টার হয় খুব ফানি হয়, নাহলে একটু গ্রে শেডের হয়। অনেক দিন পর একটা এরকম পজিটিভ ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, আবার নিজেও আপনি অনেক দিন পর একটা পজিটিভ ক্যারেক্টার করছেন, তো আপনার কতটা ভালো লাগছে বা এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি প্রথমেই বলি, না তো এটা কোনো গ্রে ক্যারেক্টার, না কোনো ফানি ক্যারেক্টার, এই অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ একটা লোক, মানে ঘর জামাই হতে পারে কিন্তু ম্যান অফ প্রিন্সিপাল, ম্যান অফ পার্সোনালিটি এবং ম্যান অফ প্রিন্সিপাল এতটাই যে সোসাইটির লোয়ার মিডল ক্লাস মানুষদেরকে সাপোর্ট করা, তাদের ট্যালেন্টকে সার্চ করা, তাদের ট্যালেন্টকে শ্রদ্ধা জানানো, ট্যালেন্টকে অ্যাকসেপ্ট করা, সেইটা নিয়েই ক্ল্যাশ বিটুইন দ্য ফ্যামিলি অ্যান্ড মাইসেলফ অ্যান্ড মাই সান। আমি আমার ছেলে একদিকে, আমার ফ্যামিলি আরেকদিকে, এবং সেখানে এই দুটি মেয়ে, গরিবের মেয়ে, যারা শাড়ির ওপরে ডিজাইন করে তাদের এই ট্যালেন্ট, মানে এই ট্যালেন্টটা যেটা শাড়ির ওপর ডিজাইন করে, সেটাকে এই পরিবার কিনে বাজারে বিক্রি করে মুনাফা তুলবে। এই হচ্ছে গল্পের বেসিক। তার মধ্যে তো অনেক শেডস থাকবে, অনেক রকম লাইন আপ থাকবে, অনেক ব্রাঞ্চেস থাকবে। তো আমি সেই পজিটিভ দিকটা, যারা এই লোয়ার মিডল ক্লাস ট্যালেন্টেড মানুষদেরকে সাপোর্ট করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে, সেই রকম একটা চরিত্র আমি। আচ্ছা দাদা, আর একটা জিনিস জানতে চাইবো যে এখন ধারাবাহিকে না প্রচুর নেগেটিভিটি চলে এসছে, তো কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে ষোলক শাড়ি আপনার চরিত্র এবং ওভারঅল সবকটা চরিত্র একদিক থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং সম্পর্কের মধ্যে যে একটা পজিটিভিটি, সেই ভাইবটা মানে ছড়িয়ে দেবে? একদম তাই। এটা কিন্তু শাশুড়ি বৌমার কোনো কুটকাচালি নয়, এটা ভিলেন বা এরম কিছু নয়, এটা একটা বড় লোকের, দাম্ভিক বড় লোকের পরিবার, যে সেই পরিবারের গৃহিণী যেটা মৈত্রী করছে, তার দম্ভ, তার অহংকার আছে, পয়সার অহংকার রয়েছে, এবং সেই পরিবারের থেকেই এই আমার চরিত্রটা আদিত্যরাজ এবং আমার ছেলে, যারা এই প্রতিবাদ করে, এখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করে যে না, আমরা গরিবের পাশে দাঁড়াবো। সুতরাং এটা একটা অন্য ক্ল্যাশ, এটা টিপিক্যাল ওইরকম ক্ল্যাশ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার বার্তাটা? একটাই বার্তা, যে আগামী 10 ফেব্রুয়ারি 2025 থেকে প্রত্যেক সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় ষোলক শাড়ি দেখুন, প্লিজ দেখুন, ভালো লাগবে। এটা একটা নতুন গল্প, অন্য গল্পগুলো নতুন নয়, ভালো লাগবে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।